গত মাসে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কিছু নৌযানে ইরান মাইন পুঁতে রেখেছিল বলে দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তাদের মতে এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত ১৩ জুন ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান এই পদক্ষেপ নেয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তখনই বিষয়টি জানতে পেরেছিল, তবে এতদিন তা জনসমক্ষে আনা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, ইরান এর আগে কখনোই এই প্রণালীতে এভাবে মাইন পুঁতে রাখেনি। বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। মার্কিন প্রশাসনের আশঙ্কা ছিল, ইরান যদি এই পথটি বন্ধ করে দিত তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ভয়াবহ রূপ নেওয়ার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতো। যদিও পরবর্তীতে সংঘাতের তীব্রতা কমায় তেলের দামে বড় কোনো প্রভাব পড়েনি। গত ২২ জুন ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব পাশ হয়েছিল, তবে চূড়ান্তভাবে এটি কার্যকর করার জন্য দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনের প্রয়োজন ছিল, যা শেষ পর্যন্ত আর পাওয়া যায়নি। বর্তমানে ওই মাইনগুলো সক্রিয় আছে কিনা কিংবা সেগুলো সরিয়ে ফেলা হয়েছে কিনা সে বিষয়ে রয়টার্স নিশ্চিত হতে পারেনি। তথ্য প্রদানকারী মার্কিন কর্মকর্তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এছাড়া আমেরিকা ঠিক কিভাবে এই তথ্য সংগ্রহ করেছে তাও গোপন রাখা হয়েছে। এই স্পর্শকাতর বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে পেন্টাগন এবং জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো পক্ষই সাড়া দেয়নি।